আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতুহ। প্রত্যেককে বিশেষ একটা ঘোষণা। অলরেডি আপনারা প্রত্যেকেই জানেন যে নতুন সরকার হওয়ার পরে যে সমস্ত বিগত যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে সমস্ত প্রকল্পগুলো চালু করেছিলেন সেই প্রকল্পগুলো পরিবর্তন করছেন এখন নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছে তিনি। তো মহিলাদের যে লক্ষ্মী ভাণ্ডার করা হয়েছিল তার প্রেক্ষিতে নাম দিয়েছে নতুন সরকার অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণার যে ফর্ম, অনেকে দেখা যাচ্ছে এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে ভয় করছেন। অনেকে ভাবছেন যে 13 পৃষ্ঠা লেখা এটা অসম্ভব, বা 13 পৃষ্ঠা কেন লিখতে যাব, কোনো হয়তো কারণ আছে। অনেকে হয়তো ফর্মটা ভয়ে নিতে চাচ্ছেন না, অনেকে হয়তো বলছেন যে না আমরা জমা দেব না, অনেকে অনেক রকমের কথা বলছেন। তা আমি প্রত্যেককে বলবো যে আপনারা নতুন সরকার এসেছে, আমি প্রত্যেক মা বোনেদেরকে বলবো যাদের 25 বছর বয়স, যাদের এখনও অন্নপূর্ণা ভাণ্ডার হয়নি বা লক্ষ্মী ভাণ্ডার ছিল না, তারা ফর্ম ফিল আপ করুন। এবং যাদের লক্ষ্মী ভাণ্ডার যাদের আছে তাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে। এখানে ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে আমরা যেটা সংবাদ মাধ্যমে যেটা আমরা শুনতে পেয়েছিলাম, যাদের লক্ষ্মী ভাণ্ডার যাদের অলরেডি ছিল তাদেরকে জমা দিতে হবে না। কারণ এখন যে দুর্নীতি, যে পুরুষ মানুষেরা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছিল, এই কারণের জন্য যে রাজ্য সরকার যেটা বলতে চাইছে যে এটা প্রত্যেকেই এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফর্মটা ফিল আপ করার পরে বিডিও অফিসে আপনারা জমা দেবেন। বিডিও অফিসে আপনার সঙ্গে সঙ্গে কানেকশন করে দেওয়া হবে, আপনি 3000 টাকা পাবেন। কারো কোনো প্রবঞ্চনায় পা দেবেন না, কারো কথায় আপনি কান দিতে যাবেন না। আপনারা যত তাড়াতাড়ি পারুন আপনার বিডিও অফিসে এই ফর্মটা জমা দিন আর 3000 টাকা আপনারা উপভোগ করুন। অনেকে অনেক রকমের গুজব ছড়ায়, অনেকে অনেক রকমের কথা বলে, কারো গুজবে আপনারা কান দেবেন না। প্রত্যেককে বলবো কারো গুজবে কান দেবেন না, কারণ এই অন্নপূর্ণা যোজনা এটা অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করুন। তো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এই সম্পর্কে যতটা জানতে পেরেছি, প্রত্যেককে বলবো আপনারা কোনো ভয় করবেন না, একবার সুন্দরভাবে লিখে দিন। ডকুমেন্টস হিসাবে যেটা আমরা শুনতে পেলাম যে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের যে বই প্রথম পৃষ্ঠাটা, এই 3টি জেরক্স করে এর সঙ্গে মেরে দিয়ে জমা দিতে হবে। বিডিও অফিসে দেবেন, তাড়াতাড়ি হবে, বা যাদেরকে দায়িত্ব দিয়ে তাদের হাতে দিলেও হবে। তো এখানে যে এই ফর্মটা ফিল আপ করার জন্য যে প্রসেসগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো আমাদের প্রথমে জানতে হবে। প্রথম যে এই পেজটা প্রথমে যে লেখা আছে, প্রথম পেজটা, এই প্রথম পেজে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোতে কার নাম বসবে এটা আমাদের প্রত্যেককে জানতে হবে। প্রথমে হচ্ছে যে পারিবারিক পরিচয়। পারিবারিক পরিচয়, এখানে যে পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানকে পিতা, পিতার নাম এখানে লিখতে হবে। পিতা প্রথমে হবে, যে বাড়িতে যে গার্জেন সে তার নামটা দিতে হবে। তো এখানে পরিবারের প্রধানের নাম হবে, লেখাটা হবে বড় হাতের লেখা, ইংরেজিতে লিখতে হবে। বাংলায় কিন্তু ফর্ম ইংরেজিতে লিখতে হবে, বড় হাতের দিয়ে লিখতে হবে। তারপরে কি ওই পিতার জন্ম তারিখ লিখতে হবে, দিন মাস পর্যন্ত, আধার কার্ড অনুযায়ী এটা লিখতে হবে। এটা পুরো ডিটেলসটা আধার কার্ড অনুযায়ী লিখতে হবে। পরিবার প্রধানের লিঙ্গ, সে পুরুষ না মহিলা, পুরুষ হলে পুরুষ হবে, মহিলা যদি হয় মহিলা হবে। তারপরে পরিবার প্রধানের আধার নম্বর, ওই পিতার আধার নাম্বারটা লিখতে হবে। তা পরিবারের ডিজিটাল রেশন কার্ডে পরিবারের আইডি যদি থাকে, যদি আইডি নাম্বার যদি থাকে, আইডি নাম্বারটা রেশন কার্ডে, অনেকে হয়তো ভাবছি আমরা যে রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে। রেশন কার্ডের নাম্বার কি নয়, আর একটা আইডি পাওয়া যায়, অনলাইনের মাধ্যমে বাইর করা হয়, কিংবা ওটা দিলেও হবে। তার পরিবার সদস্য সংখ্যা, একটা পরিবারে কটা সংখ্যা আছে সেটা লিখতে হবে, শুধুমাত্র সংখ্যা দিয়ে 4টি কি 5টা সেটা লিখতে হবে। তারপরে লিখছে যে ঠিকানা, ঠিকানা পুরো অ্যাড্রেসটা দিতে হবে। পুরো অ্যাড্রেস যে গ্রাম বন্দাইনগর, ভিলেজ, তারপরে কি যে পোস্ট বন্দাইনগর, তারপরে থানা নওয়াদা, জেলা মুর্শিদাবাদ, এটা গোটাই লিখতে হবে।
তারপর যোগাযোগ নম্বর, ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা দিতে হবে। তারপরে এবার দিচ্ছে যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর ও পরিবার সকল সদস্য। এবার এখানে বলা হয়েছে পরিবারের প্রধানের কি মানে কি যে এটা কি অন্নপূর্ণা ভাণ্ডার কি আছে, তো পুরুষ মানুষের তো হয় না, তাহলে এখানে কি না লিখতে হবে। এবার যাদের যে সমস্ত সদস্য যাদের মানে কি যে এই ফর্মটা ফিল আপ করছেন, যাদের জন্য করছেন তাদের মানে কি লিখতে হবে সদস্য। এখানে দেওয়া আছে 5টা সদস্য হবে, কিন্তু এখানে যদি মায়ের নাম যদি মানে কি অন্নপূর্ণা ভাণ্ডার যদি নিতে চান মায়ের নামে হ্যাঁ দিতে হবে, মায়ের নাম, তার জন্ম তারিখ এবং লিঙ্গ এবং পরিবারের সঙ্গে কি সম্পর্ক সেটা লিখতে হবে, এবং মানে কি তার আধার নাম্বারটা লিখতে হবে। এবার এরকম করে 9 নম্বরে আপনার যতজনের নামে আপনি মানে কি করতে চান ততজনের নামে এখানে লিখতে হবে। তারপরে আপনার পৃষ্ঠা উল্টাতে হবে। তারপর লিখছে পরিবারের প্রধান, পরিবার সকল প্রাপ্তবয়স্ক সদস্য, ব্যাংক অ্যাকাউন্ট, নগদ অর্থ স্থানান্তরের জন্য। তাহলে এখানে যে HOF এখানে হচ্ছে যে গার্জেন, যে পিতার ব্যাংক মানে কি বা তার অ্যাকাউন্ট নাম্বার, তার ISP কোড লিখতে হবে, এবং মানে কি সদস্য মানে যার মানে কি আপনার বাড়িতে যতগুলো সদস্য আছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, তাদের সদস্যর মানে 5টা পর্যন্ত দেওয়া আছে তাদের অ্যাকাউন্টগুলো লিখতে হবে, মানে কি যার জন্য যতগুলো মানুষের আছে ব্যাংকের অ্যাকাউন্ট সবগুলো লিখতে হবে। তারপরে আপনার এপিক নাম্বার, ভোটার কার্ড যদি যার আছে তার ভোটার কার্ড প্রথমে পিতার মানে হবে, প্রত্যেকটা জায়গাতে প্রথমে পিতা হবে, HOF, এই এপিক নাম্বারটা মানে দিতে হবে, পিতা দিতে হবে। বিধানসভা ক্ষেত্র অংশ, এই বিধানসভা এইখানে একটা কথা মানে কি আমি বলে দিই পরিষ্কার, যে এপিক নম্বর এখানে বসাতে হবে, এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ এটা যখন দেখবেন ভোটার লিস্টে তালিকা আছে কিংবা যখন ভোট যখন উঠেছিল তখন এটা স্লিপ দিয়েছিল, সেই স্লিপে লেখা আছে যে বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর কত সেটা লেখা আছে, সেই অনুযায়ী লিখতে হবে। তারপরে এবার যা সদস্য তাদের এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর এখানে লিখতে হবে। অংশ বলতে 110 74 নম্বর নওয়াদা মানে 74 নম্বর দিতে হবে, দিয়ে 100 মানে কি 10, আমরা যেহেতু 110 নম্বর মানে বুথের লোক 110 দিতে অংশ, এখানে দিতে হবে। 12 নম্বর পেজে যে এখানে অসংগঠিত কি অসংরক্ষিত আর্থিক দুর্বলতা বা তপশিলি জাতি বা তপশিলি উপজাতি, এটা আমরা কেউ নয়, এটা মানে কি দেওয়ার দরকার নেই। তারপর রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড যদি থাকে, ডিজিটাল প্রত্যেকের আছে হ্যাঁ দিতে হবে, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করতে হবে। তাহলে মানে কি ধরন কী হবে, যার যেরকম ধরন, আমাদের যেমন আছে RKSE1 আমরা এটাই টিক মার দেবো। পরিবার রেশনের দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, হ্যাঁ আমরা প্রত্যেক মাসে রেশন তুলি, এটা হ্যাঁ দিতে হবে। তারপরে বাড়ির ধরন, এবার আপনার বাড়ি কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, 3 বা তার বেশি, তাহলে এখানে যদি 3 বা মানে 3-এর বেশি যদি থাকে তাহলে হ্যাঁ দিতে হবে, যদি না থাকে তাহলে না হবে, এটা আমাদের নাই তাই না হবে। তাই পরিবারের জমির মালিকানা, পরিবারের যে জমির মালিকানা যে রেজিস্টার নথি বা মিউটেশন কপি বা মানে হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি। তাহলে এখানে বলছে যে পারিবারিক জমির মালিকানা, যে এখানে হ্যাঁ না না, তাহলে এখানে যদি জমি যদি থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে, যদি না থাকে না হবে। তারপরে যে পরিবার সকল সদস্য মোট জমি পরিমাণ কত সেটা লিখতে হবে। তারপরে জমি মানে কত মানে শতক হবে সেটা লিখতে হবে। তা যানবাহন এবং আপনার পরিবারের কোনো সদস্য বাণিজ্য মোটর চালিত 4 গাড়ি আছে কি না, এটা আমাদের কারণেই এটা না দিতে হবে। এবং পরিবার ভিত্তিক সদস্য স্বাস্থ্য বিমা মানে কি আছে কি না, যে মানে কি স্বাস্থ্য বিমা বলতে গেলে যেটা স্বাস্থ্যসাথী বলা হয়, যে স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের মানে কি যে কত টাকা সেটা মানে উল্লেখ করে লিখতে হবে। তারপরে এখানে বলছে আয়, কোনো সদস্য মানে আয়কর পেশাগত মানে কি যে কোনো আছে কি না, সেটা হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। তবে পরিবারের সদস্য প্যান কার্ড যদি থাকে প্রথমে মানে গার্জেন মানে কি পিতার নাম হবে, তারপর সদস্য মানে যারা আছে মানে তাদের মানে প্যান কার্ডের নাম্বারগুলো দিতে হবে। কর্মসংস্থা, পরিবারের প্রধান কি কাজ করে, যে প্রধান যিনি মানে তিনি কি কাজ করেন, তাহলে সেটা আপনার মানে লিখতে হবে, মানে কি যে আপনার সরকারি কাজ করে না মানে পরিযায়ী শ্রমিক না বেকার না অন্যান্য। তাহলে এখানে প্রধান গার্জেন মানে কি সে বেকার মানে পরিযায়ী শ্রমিক বা বেকার অন্যান্য দিলে হবে, এবং মহিলাগুলো তারা অন্যান্য এরকম মানে অন্যান্যতেই টিকমার দিতে হবে। তারপরে এখানে পরিবার শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবার অশিক্ষিত মানে প্রাপ্ত সদস্য সংখ্যা, যদি এখানে
এখানে 8 নম্বরে বলা হয়েছে যদি শিক্ষিত হয় তাহলে মানে কি তাদের সংখ্যা 2 কি 4 এরকম হবে, তাহলে সেটা এখানে মানে লিখে দিতে হবে। তাহলে পরিবারের প্রধান মানে শিক্ষিত না অশিক্ষিত সেটা মানে টিকমার্ক দিতে হবে, সদস্য মানে যদি শিক্ষিত হয় সেটা টিকমার্ক দিতে হবে, তাহলে এখানে টিকমার্ক দিতে হবে। তারপরে কোনো সদস্য কোনো সাংবাদিক পদে মন্ত্রী মানে কি যে কোনো মেম্বার মানে এগুলো আছে কি না, যেটা না এটা না দিতে হবে। তা কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যে না এটা না দিতে হবে। কোনো সদস্য কি জিএসটি মানে কি এটাও না দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত, যে বার্ষিক মানে বছরে মানে কত আয় হয়, যে মানে 30,000 কি 40,000 সেটা মানে কি যেটা যার অঙ্ক হবে সেটা অঙ্ক বসাতে হবে। তারপর সিএ আবেদন বর্তমান অবস্থা যদি থাকে তাহলে এটা মানে কি যে এটা মানে কোনো দরকার নেই, মানে সিএ এটা কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের নেই অসুবিধা নাই। তারপরে হচ্ছে যে কিষাণ ক্রেডিট কার্ড কিংবা মানে কি যে এখানে এআরডি কিংবা মানে শিল্প কৃষি কার্ড মৎস্যজীবী এটা যদি থাকে এটা মানে কারোর নেই, এটা মানে কি দেওয়ার দরকার নেই, লেখার দরকার নেই। যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে বা তবে মামলা ট্রাইব্যুনাল মানে বিচারাধীন কিনা, যদি এটা হয় তাহলে এখানে প্রযোজ্য নয়, এখানে বাদ না বললেও অসুবিধা নেই, এটা না দিতে হবে বা প্রযোজ্য না বললেও হবে, অসুবিধা নেই। তারপরে আপনি চলে যান যে সামাজিক মর্যাদাশীলের মতো বিদ্যালয়ে অধ্যয়ন পরিবার সকল শিশুর বিবরণ, যে মানে যে সমস্ত শিশু মানে আছে শিশু সদস্য মানে কি শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন এবং মানে কি যাতে কোন স্কুলে পড়ে সেটা মানে কি এখানে লিখতে হবে, আর যে স্কুলে পড়ে টিকমার্ক দিতে হবে, আর শিশুর নাম তার মানে ধরনগুলো লিখতে হবে। এখানে মানে যতগুলো শিশু আছে তাদের মানে কি নামটা লিখতে হবে। তাহলে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুদের মানে কি যে এখানে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা কি সেটা লিখতে হবে। তারপরে আপনি কি কোনো সরকারি প্রকল্প সুবিধা ডিবিটি মাধ্যমে পাচ্ছেন, যদি বলেন যে হ্যাঁ, যদি পান তাহলে হ্যাঁ, যদি না পান না, যদি হ্যাঁ হয় তবে প্রকল্পর নাম উল্লেখ করতে হবে, তাহলে আমরা পাইনি তাহলে না হবে মানে কি এখানে। তারপরে এখানে বলছে যে সমস্ত প্রকল্পগুলো মানে বিভিন্ন যে প্রকল্প যদি পাই তাহলে সেটা লিখতে হবে, যদি না পাই তাহলে না লিখতে হবে, তার জন্য আবেদন করা। তারপরে বাদ দেওয়া হলে মানে কি কার অফিসা করতে পূরণ হতে হবে যে আমি এই মর্মে মানে কি এখানে সম্মত, এখানে টিকমা দিতে হবে। তারপরে সর্বশেষে এখানে মানে কি সিগনেচার দিতে হবে, যে মানে যার ফর্ম সে সিগনেচার দিবে বা যে লিখে দিবে, নয়তো তার নামটা লিখে দিলেই ব্যাস, এতটুকু কাজ, আর কিচ্ছু নেই। তা এখানে আমি প্রত্যেককে বলবো যে আপনারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে দ্রুত আপনারা জমা দিন, 3,000 টাকা আপনারা পাবেন। কারো কথা শুনবেন না, বিভিন্ন জিনিস দেখছেন গুজবে, অনেক কেউ জিনিস গুজবে আমরা সব কিছু মানে ছেড়ে দিচ্ছি, গুজবে কারো কান দেবেন না, কোনো মানুষ গুজবে কান দেবেন না। কারণ অনেকে ভাবছেন যে 12 পৃষ্ঠা লিখবো কি না কি হবে, তো মানে কি না কি হবে, যদি কোনো মানুষের যদি বিপদ যদি হয় তো মানে কি আপনি কি আটকাতে পারবেন? কোনোদিন আটকাতে পারবেন না। কারণ আমরা দেখেছি যে কৃষক বন্ধুদের জমির রেকর্ড সব কিছু জমা দিতে হয়, কই তখন তো প্রশ্ন ওঠে না যে কৃষক বন্ধু জমা দিচ্ছে আমাদের জমিগুলো নিয়ে নেবে, কই এরকম তো প্রশ্ন হয় না। তো এখানে কোনো সমস্যা নাই, কোনো চিন্তা করবেন না, আস্থা রাখুন, নতুন সরকার যে কাজ করতে চলেছে আস্থা রাখুন, অবশ্যই আপনাদের কিছু হবে না। যেটা মানে সাংবাদিকের মাধ্যমে পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করছি। প্রত্যেককে বলবো যে অবশ্যই আপনারা এই ফর্মটা ফিল আপ করে দ্রুত জমা দিন, 3,000 টাকা বিভিন্ন সংসারে কাজে লাগবে। গরিব মানুষ অনেকে ভয় কাচ্ছে, গরিব মানুষ যারা তাদেরকে প্রত্যেককে বলবো আপনারা গরিব মানুষ ভয় করতে যাবেন না, ভয় করতে যাবেন না। একটা গরিব মানুষ সংসারে 3,000 টাকা পাওয়া মানে বিশাল ব্যাপার। তাই প্রত্যেককে বলবো যে আপনারা এই ফর্মটা ফিল আপ করুন, ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক করুন যাতে মানুষের উপকার হয়।